উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতে সিলেটের ১৩টি উপজেলার ৭টি উপজেলার নিম্নাঞ্চল সহ অন্যান্য উপজেলায় বন্যায় প্লাবিত হচ্ছে। জেলার সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাকালুকি হাওর সহ অন্যান্য হাওর খালবিলের পানি দ্রুত গতিতে বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড বাইপোর সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপঙ্কর রঞ্জন দাস জানান, নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করতে পারে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না হলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানান তিনি। তবে কানাইঘাট ও জৈন্তাপুর কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও যোগীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগাম বন্যায় সিলেটের বিভিন্ন উপজেলার হাজার হাজার হেক্টর কৃষিজমি মারাত্মক ক্ষতি হয়েছে। অসহায় কৃষকরা তাই দিশেহারা। এদিকে সিলেট নগরীর পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদীর পানি বিভিন্ন নালা দিয়ে ঢুকে নগরের তালতলা, মেন্দিবাগ, মাসিমপুর, সোনাপাড়া, তেররতন এলাকার বন্যার পানিতে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। অন্যদিকে গোদাইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির মধ্যে নতুন করে বন্যা দেখা দিয়েছে বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে। তবে এই ৩ উপজেলার বন্যা পরিস্থিতি তীব্র হয়নি। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। সূত্র অনুযায়ী ৯ উপজেলার প্রায় ৬,০৩,২০২ জন পানিবন্দী রয়েছেন। তাদের মধ্যে আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষের সংখ্যা বাড়ছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টির ঢলে সিলেট এখন নিমজ্জিত। এদিকে সুরমা, কুশিয়ারা, সারি, লোভা, ধলাই ও পিয়াইন নদীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে পার্শ্ববর্তী ৫ উপজেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। অন্যদিকে সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি হওয়াতে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৩০,০০০ মানুষ। নদী নিকটবর্তী অনেকের বাড়িঘর, গবাদি পশু ও পুকুর খামারের মাছ পানিতে ভেসে গেছে। এমতো অবস্থায় দিশেহারা ও আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন বন্যা দুর্গত এলাকাসমূহের মানুষ। তবে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীসমূহের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গোদাইনঘাট উপজেলার ১৪টি ইউনিয়নের ২,৬৫,৫২০ জন, কোম্পানিগঞ্জে ৪টি ইউনিয়নের প্রায় ৯০,০০০, কানাইঘাট উপজেলার ৮১,০০০ ও জৈন্তাপুরের ৭০,০০০, জকিগঞ্জের ৪০,০০০, বিয়ানীবাজারের ৬০০,০০০ এবং গোলাপগঞ্জের ৩৬ জন মানুষ পানিবন্দী হয়েছেন। জেলার ১৩ উপজেলার মোট ৫৪৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী জানান, সুরমা নদীতে পানি বেড়েছে। ফলে নগরীর কাজিরবাজার সহ যেসব ড্রেন সুরমা নদীতে পড়েছে সেসব ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের পরিবর্তে উল্টো নগরীতে পানি ঢুকছে এবং জলাবদ্ধতার সৃষ্টি করছে। তবে যদি বৃষ্টি না হয় সেই পানি নেমে যাবে এবং সিটি কর্পোরেশনের বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গোদাইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জে মোট ৫,৬০১ হেক্টর আউশ ধান, আউশ বীজসহ ও সবজি ক্ষেত প্লাবিত হয়েছে। এর মধ্যে আউশ ধানে জমি রয়েছে ১,৬৮২ হেক্টর, ৯৮৮ হেক্টর আউশ বীজতলা ও ২,৯৯২ হেক্টর সবজি ক্ষেত রয়েছে। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান জানান, পানি নেমে গেলে এই দুর্যোগের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাপ করা যাবে। এদিকে আকস্মিক বন্যা, অবিরাম বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের বিভিন্ন উপজেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ব উপজেলা প্রশাসন। পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে গোদাইনঘাটের জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, কোম্পানিগঞ্জের সাদা পাথর এবং জৈন্তাপুরের লালাখাল ও ডিবির হাওর ইত্যাদি। পর্যটন কেন্দ্র বন্ধের বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পরিদর্শক আক্তার হোসেন জানান, বন্যার সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে সিলেটের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা সবসময় পর্যটক কেন্দ্রে জানমাল রক্ষায় নিয়োজিত থাকি। যেহেতু সিলেটে উজানের ঢল নেমে পানি বৃদ্ধি পাচ্ছে এবং আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, সেহেতু আমরা এই মুহূর্তে পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে কেন্দ্রগুলো বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দিয়েছি এবং পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের মতো আমরা পর্যটকদের সহায়তা করব।